3 বছর ব্যাকডেটের দাবিতে করোনাকালীন সময়ে যে সকল শিক্ষার্থীরা তাদের যে চাকরি ক্ষেত্রের যে আবেদনের সময়সীমা তারা পায়নি সেটি বৃদ্ধির দাবিতে কিন্তু আমরা দেখছি যমুনা অভিমুখী তাদের যে পদযাত্রা কর্মসূচি সেই পদযাত্রা কর্মসূচি ঘিরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি শাহবাগ থেকে তারা শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা যে বিষয়টি বলছেন শিক্ষা ভবন হয়ে পরবর্তীতে তারা যমুনা অভিমুখী তাদের যে পদযাত্রা কর্মসূচি সেটি তারা পালন করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে 2022 সালে যে করোনাকালীন সময়ে যে বিভিন্ন চাকরি ক্ষেত্রে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি সেই 3 বছর ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং তারা এর পাশাপাশি বলছেন 32-এর যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সেটি পরিবর্তন করে 35 নির্ধারণের দাবি তারা করছেন এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা বেশ কয়েকদিন যাবতই তারা আন্দোলন করে আসছিলেন এবং তারই প্রেক্ষিতে আজ তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি যমুনা অভিমুখী তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা কিছুক্ষণ আগেই কিন্তু শাহবাগ মোড় থেকে শুরু হয়েছে এবং শাহবাগ মোড় হয়ে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের মাধ্যমে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশের বাধায় সেটি কিন্তু আবারও তারা এই মুহূর্তে তারা শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা দেখছি যে যে সকল শিক্ষার্থীরা মূলত এই আন্দোলন করে যাচ্ছিলেন তারা বলছেন তাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে না নেওয়া হবে তাদের এই যে চলমান আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আজকের যে কর্মসূচি তাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা অভিমুখী তাদের যে পদযাত্রা সেটিকে ঘিরে এই মুহূর্তে আমরা দেখছি তাদের যে পদযাত্রা সেটি শাহবাগ মোড় থেকে শুরু হয়েছে এবং সেটি এই মুহূর্তে আমরা দেখছি রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে তারা আমরা যে বিষয়টি জানতে পেরেছি শিক্ষা ভবনে যাওয়ার কথা রয়েছে এবং সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি তাদের হাতে কিন্তু বিভিন্ন প্লে কার্ড রয়েছে। আপনাদেরকে যদি একটু পড়িয়ে শোনাই সেটি হচ্ছে ব্যাকডেট চাই, ব্যাকডেট চাই, ব্যাকডেট চাই, 3 বছর ব্যাকডেট চাই, বঞ্চিতদের উপর বঞ্চনা মানি না মানব না, 1 2 3 4 ব্যাকডেটটা আমাদের অধিকার এমন সব দাবি কিন্তু তারা করছেন। আমরা চেষ্টা করব শিক্ষার্থীর সাথে কথা বলতে যে আসে আপনাদের দাবি ভাই বিগত 5টা মাস ধরে আমরা এই রাজপথে করোনাকালীন সময় থেকে শুরু করে দেশের নানা রকম বৈষম্যিক পারিপার্শ্বিকে আমরা 3 বছর কোনো সার্কুলার পাই নাই। তা এই সময়টা যে চলে গেল এই দায় কি আমাদের? এটা দায় রাষ্ট্রের। তা রাষ্ট্রের কাছে আমরা বারবার 5 মাস ধরে পুলিশ নির্যাতন হয়েছে, 4 বার করোনা হয়েছে, অনেকজনের ডেঙ্গু হয়ে হাসপাতালে, গত সমাবেশে মার খেয়ে অনেকজনে এখনো হাসপাতালে। আমাদের চাওয়া যে সরকার মানবিক দিক বিবেচনায় আমাদের একটা আবেদনের 3টা বছর সুযোগ দিক, না দিলে 2 বছর দিক, না দিয়ে 1 বছর দিক। এতে দেখা যায় যে সার্কুলারগুলো পাবে 26 লাখ শিক্ষিত বেকার। ভাই চিন্তা করেন, এটা যদি প্রধান উপদেষ্টা দেশের যারা নীতি নির্ধারক এরা যদি না দেখে তাহলে তো মনে করেন যে রাস্তায় এরা বিষ খেয়ে মরা ভালো। এখন বোনেরা এমন এগ্রেসিভ হয়ে গেছে, আজকের ভিতরে এটা যদি কোনো একটা সমাধান না আসে কালকে পর্যন্ত অপেক্ষা করে একজন সুইসাইড করা পর্যন্ত প্রস্তুতি নিয়ে রাখবে। এটা আমাদের সাউমেন্ডের মানবিক বিবেচনায় এই সময়টা আমাদের দিয়ে দিতে হবে। আজকে কর্মসূচি ছিল যমুনা অভিমুখে আমরা যাব। যাই হোক, বাধা পাইলাম। রাষ্ট্রের দেশের কথা আমরা চিন্তা করি কিন্তু আমাদের কথা কেউ চিন্তা করে না। ওইখানে বললে যে ভুটানে প্রধানমন্ত্রী আসবে, ওই রোডে যাওয়া যাবে না। আমরা এখন হাইকোর্ট দিয়ে হলেও যমুনা যাওয়ার প্ল্যান নিছি, যখন ওই দিকে যাব। যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয় শুনতেছে না, আমাদের যমুনা অভিমুখে যাইতে হবে। দর্শক শুনছিলেন যে একজন শিক্ষার্থী বলছিলেন যে করোনাকালীন সময়ে তাদের যে 3 বছর বিভিন্ন সার্কুলার থেকে তারা বঞ্চিত হয়েছেন সেই সকল চাকরির বিজ্ঞপ্তি আবারও যাতে তাদের বিষয়টিকে মাথায় রেখে তাদেরকে যাতে 2 বছর অন্তত 1 বছরের সুযোগ বৃদ্ধি করে দেওয়া হয় এমনটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তারা বলছেন করোনাকালীন সময়ে তারা 3 বছর বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি থেকে তারা বঞ্চিত হয়েছেন। এই বঞ্চনার মাধ্যমে তারা বলছেন এই 3 বছরের বঞ্চনায় সারা দেশেই কিন্তু আসলে
বেকারত্বের হার যেমন বেড়েছে ঠিক তেমনই এই শিক্ষিত বেকারের হার বেড়েছে এবং সেটিকে নিরসনে সরকারের পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয় সেক্ষেত্রে তারা কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সুসাইডের মতো কিন্তু হুমকি কিন্তু তারা দিয়েছেন। মূলত সব মিলিয়ে তারা যে বিষয়টি বলছেন তাদের যে 3 বছর ফেরতের দাবিতে তাদের অনেকদিন যাবতই তারা আন্দোলন করে আসছিলেন এবং এই আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সময় পুলিশের হামলার শিকার হয়েছেন এবং বেশ কয়েকজন এই হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছেন এমনটি কিন্তু একজন ভুক্তভোগী জানিয়েছেন এবং তারা বলছেন তাদের এই দাবি যদি মেনে না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে না, এমনকি সুইসাইডের মতো যে বিষয়টি তারা কিন্তু উল্লেখ করেছেন। তারা বলছেন তাদের দাবি না মেনে না হলে তারা সুইসাইড করবেন এমনটি কিন্তু তারা বলেছেন। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যমুনা অভিমুখী তাদের যে পদযাত্রা সেটি শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ দিয়ে কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু ভুটানের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিন্তু তাদের এই যে কর্মসূচি সেটি পরিবর্তন করে এই মুহূর্তে তারা আমরা দেখছি রাজু ভাস্কর্য হয়ে শিক্ষা ভবন হয়ে তারা যমুনা অভিমুখী যাবেন এমনটি তারা ঘোষণা দিয়েছেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি তারা কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু আস্তে আস্তে শাহবাগ থেকে শুরু হয়েছিল, এখন বর্তমানে তারা রাজু ভাস্কর্যের পাদদেশের ঠিক কাছাকাছি কিন্তু চলে এসেছে এবং তারা যমুনায় গিয়ে যমুনার সামনে তারা অবস্থান নেবেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি যদি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা আরও কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে করোনাকালীন সময়ে যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন চাকরির ক্ষেত্রের আবেদনের যে বঞ্চিত হয়েছেন সেই সকল বঞ্চিত শিক্ষার্থীদের যে যমুনা অভিমুখী তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।